बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। विषय कोड 27261 विषय কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব, ব্যবহারিক অংশ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। জব নম্বর 6। জবের নাম হলো একটি সাধারণ অফিস, হিমাগার, শপিং মল বা কোনো বাণিজ্যিক স্থানের পিপুল লোড সম্পর্কে ধারণা অর্জন। ক্যালকুলেট দ্য পিপুল লোড। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই জবের উদ্দেশ্য হলো অবজেক্টিভস। পিপুল লোড বলতে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে বা স্পেসে অবস্থানরত বা কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণকে বোঝায়। এটি একটি পরিবর্তনশীল বা ভেরিয়েবল লোড। প্রতিটি মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণ উক্ত ব্যক্তির কাজের সাথে সম্পৃক্ত। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্থাৎ বিভিন্ন ধরনের পিপুলস লোড গুলো হলো মানুষের অবস্থান, নির্গত তাপের পরিমাণ জনপ্রতি। 1 নম্বর হলো আরামে উপবেশনরত এই শরীর থেকে তাপ নির্গত হবে 107 ওয়াট থেকে 117 ওয়াট পর্যন্ত। একজন ব্যাংক কর্মচারী শরীর হতে নির্গত হবে 140 ওয়াট হতে 160 ওয়াট। হালকা হতে কঠোর পরিশ্রমরত একজন মানুষের শরীর হতে নির্গত তাপ হবে 205 ওয়াট হতে 440 ওয়াট পর্যন্ত, এবং নিত্যরত এর শরীর হতে 400 ওয়াট হতে 586 ওয়াট তাপ নির্গত হবে। পিপুল লোডের সূত্র হল অবস্থানকারীর সংখ্যা গুণন অবস্থানের সময় ঘন্টায় গুণন শরীর হতে নির্গত তাপের পরিমাণ। আমরা অ্যাশের এই টেবিল হতে এগুলো আমরা নেব। আমরা যে ভবনের লোড ক্যালকুলেশন করব সে ভবনের পিপুলের নির্গত তাপ এই টেবিল থেকে নিতে হবে। যদি ব্যাংকের কল্পনা করা হয় তাহলে এখান থেকে ওই চার্টটা নিতে হবে। একটা এক্সাম্পল দেখে, একটি অফিসে 12 জন কর্মচারী দৈনিক 8 ঘন্টা কাজ করে। জনপ্রতি যদি শরীর নির্গত তাপের পরিমাণ 200 ওয়াট হয় তাহলে পিপুল লোড কত হবে সেই ক্ষেত্রে? সমাধান বা সলিউশন হলো দেওয়া আছে মানুষের সংখ্যা হচ্ছে 12 জন, কর্মরত সময় হচ্ছে 8 ঘন্টা এবং জনপ্রতি নির্গত তাপের পরিমাণ হচ্ছে 200 ওয়াট। এখানে আমরা জানি পিপুল লোডের সূত্র হলো অবস্থানকারীর সংখ্যা গুণন অবস্থানের সময় ঘন্টায় গুণন শরীর হতে নির্গত তাপের পরিমাণ ওয়াটে ডিভাইডেড বা ভাগ 24 ঘন্টা। এখানে মানগুলো বসে আমরা পাই 800 ওয়াট 1000 দিয়ে ভাগ করলে 0.8 কিলোওয়াট। এভাবে পিপুল লোড বের করে নিতে হবে। সতর্কতা বা প্রিকশন হলো যেহেতু এটি একটি ভেরিয়েবল বা পরিবর্তনশীল লোড সেহেতু সঠিকভাবে পিপুল লোড নির্ণয় করতে হবে। প্রয়োজনে শ্রেণী শিক্ষকের বা
অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। মন্তব্য বা রিমার্কস হলো, এই জবটি সম্পাদন করতে পারলে পিপল লোড সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। এই পাঠ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হলো করে শেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।